হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখবো যে কিভাবে আমরা যে কোনো ফটোর সাইজ কমাতে পারি, তাও আবার কোনো কোয়ালিটি নষ্ট না করে। আপনি যদি কাজটি শিখতে চান তো আমাদের ভিডিও দেখতে পারেন। আমি রাফি, আপনার রাফি টেকনিক্যাল। চলেন আমরা মূল ভিডিও শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে ঘন্টাটাকে বাজিয়ে দেবেন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। চলেন ভিডিওটা শুরু করি। আমরা যদি যে কোনো ফটো সাইজ কমাতে চাই, তাও আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলের সাহায্যে, তাহলে আমাদের সফটওয়্যার প্রয়োজন হবে। সফটওয়্যারে কীভাবে ডাউনলোড দেওয়া যায় এটা আমি ভিডিও শেষ অংশে দেখাবো। আর এখন আমরা দেখবো সফটওয়্যারে কীভাবে ব্যবহার করা যায়। চলেন দেখে আসি সফটওয়্যারে কীভাবে ব্যবহার করা যায়। আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে প্রথমে আমাদের এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। এই সফটওয়্যারে কীভাবে ডাউনলোড করা যায় এটা আমি ভিডিও শেষ অংশে দেখাবো। আর এখন আমরা দেখবো সফটওয়্যারটি কীভাবে ব্যবহার করা যায়। তার জন্য আমরা প্রথমে আমাদের গ্যালারিটা ওপেন করবো। গ্যালারিটা ওপেন করে আমরা যে ফটোটা সাইজ কমাবো, আগে আমরা দেখবো অরিজিনাল সাইজ কত ফটোটা। আমরা প্রথমে আজকে এই ফটোটার সাইজ কমাবো, তার জন্য আমরা দেখবো এই ফটোটার সাইজ কত। তার জন্য আমরা অ্যাবাউটে ক্লিক করবো। অ্যাবাউটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি 9 MB এই ফটোটার সাইজ প্রায়, যেটা অনেক বড় একটা সাইজ। এটাকে আজকে আমরা কমাবো, দেখি আমরা কত সর্বোচ্চ কমানো যায়। তার জন্য আমরা হোমে ক্লিক করবো। তারপর আমাদের সফটওয়্যারটা আমরা ওপেন করবো। সফটওয়্যারটা ওপেন করার পর আমরা যে এই অপশন আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারিটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা যে ফটোটা সিলেক্ট করছিলাম কিছুক্ষণ আগে, আমরা ওই ফটোটা মার্ক করবো। তার জন্য ফটোর একবার ক্লিক করবো। ক্লিক করার পরে অটোমেটিকলি ফটোটা লোড হয়ে যাবে। লোড হয়ে যাওয়ার পর আমাদের সামনে অনেকগুলো অপশন আছে। প্রথম আছে সেটিং। আমরা যদি সেটিং অপশনে ক্লিক করি তাহলে আমরা এটার থেকে সাইজ কমাতে পারবো যে আপনি কত পার্সেন্ট কমাতে চাচ্ছেন। আমি স্যার সাজেস্ট করবো আপনি এই জায়গায় 80% বা 70% দিবেন। আমরা এই জায়গায় 80% দিলাম। 80% দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করবো। আমরা এই টিকটা উঠিয়ে দেবো। আমরা এই টিকটা উঠিয়ে আপনি 80% দেওয়ার পর আপনি সিম্পল যে কাজটা করবেন, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেবে। দেখি কত টাইম লাগে লোডিংটা নিতে। আর কয়টা সেটিং সম্পর্কে আপনাদের বলে দিচ্ছি। এটা হলো শেয়ার। এই অপশন যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ফটোটাকে শেয়ার করতে পারবো। আর এই অপশন যদি আমরা ক্লিক করি, সেভ অপশন যদি ক্লিক করি তাহলে আমাদের ফটোটা সেভ হয়ে যাবে। দেখি কত টাইম নেয়। এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের ফটোটার অরিজিনাল সাইজ কিন্তু 9 MB ছিল। এখন আমরা যদি এটা কমাই, মানে সাইজটা কমানোর পরে চলে এসেছে প্রায় 3 MB। তার মানে অনেকটাই কমে গেছে। আমরা যদি আরও কমাতে চাই তাহলে আমরা আরও কমাতে পারবো, কিন্তু আরও যদি আমরা কমাতে চাই তাহলে আমাদের কোয়ালিটিটা অনেকটাই লস হয়ে যাবে। এখন আমরা সেভ দেবো। সেভ দেওয়ার জন্য আমরা সেভ অপশনে ক্লিক করবো। তারপর আমরা প্রথম অপশনে ক্লিক করবো। ক্লিক করবো, আমাদের কিন্তু সেভ হয়ে গেছে ফটোটা। এখন আমরা গ্যালারিতে গিয়ে দেখবো আসলে ফটোটা সেভ হয়েছে কিনা। তার জন্য আমরা গ্যালারিটা ওপেন করবো। দেখবো আমার ফটোটা কোথায় সেভ হয়েছে। এই যে আমাদের নতুন একটা ফাইল তৈরি হয়ে গেছে। এই ফাইল যদি আমরা ওপেন করি, আর এই হলো আমাদের পিকচারটা। যে পিকচারটা আমরা সাইজ কমাইছিলাম, এখন যদি পিকচারটা ওপেন করি কোনো কোয়ালিটি লস হয় না। আপনারা দেখতে পাচ্ছেন, আমি জুম করে আপনাদের দেখাচ্ছি কতটুকু জুম হচ্ছে। আমি যদি আবার প্রথম থেকে জুম করি তাহলে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি কোনো কোয়ালিটি লস হয় নাই একটুও না। এখন যদি আমরা এটার অরিজিনাল সাইজটা দেখতে চাই তাহলে আমাদের অ্যাবাউটে ক্লিক করতে হবে। অ্যাবাউটে ক্লিক করার পর দেখতে আমরা 3 MB এই পিকচারটা মাত্র সাইজ, মাত্র 3 MB। 9 MB কিন্তু আগে ছিল, এটাকে আমরা 3 MB-তে কনভার্ট করলাম, তাও আবার কয়েক সেকেন্ডে। কোনো কোয়ালিটি লস হয় না, কিন্তু আমি আগে থেকে বলে রাখছি আপনাদের। দেখতে পারেন আপনারা একটু কোয়ালিটি লস হয় না। এখন যদি আমরা আসল পিকচারটা যাই, আসলে পিকচারটার কাছে যাই, আবার যে আমরা দেখতে চাই আসলে ওটার সাইজ কত, তার জন্য আমরা আসল পিকচারটার কাছে যাবো। এই জায়গায় আমাদের আসল পিকচারটা আছে। এই যে আমরা আসল পিকচারটা ওপেন করলাম, করার পর আমরা আবার অ্যাবাউটে ক্লিক করবো। অ্যাবাউটে ক্লিক করার পর আমরা দেখতেছি আপনার 9 MB পিকচারটার সাইজ। আর এটা যদি জুম করে সেম, কোনো কোয়ালিটি লস নাই, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। এভাবে আপনি যে কোনো ফটো সাইজ কমাতে পারেন। আর কিছু ব্যাপার আছে যেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনার সেটিংয়ে যদি আমরা আবার ক্লিক করি, সেটিং ক্লিক করার পর আপনি যদি এটাকে যত কমাবেন, মানে আপনি যত কমাবেন আপনার সাইজটা অত কমবে, কিন্তু হালকা আপনার কোয়ালিটি লস হবে। একবার যে কোয়ালিটি লস হবে না ওটা অসম্ভব। হালকা আপনার কোয়ালিটি লস হবে, সামান্য একটু কোয়ালিটি লস হবে। যেমন আপনি M5-এ দেখে আপনাকে সাপোজ 6 আছে, 6-তে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আসলে কতটা কোয়ালিটি লস হয়। দেখার জন্য দেখি কত টাইম লাগে। আর সফটওয়্যারটা সবচেয়ে আমার কাছে জিনিসটা খারাপ লাগছে সেটা হলো লোডিং টাইম। কারণ একটা পিকচার পিছিয়ে মানুষ এত টাইম নষ্ট করবে না। আমার কাছে পার্সেন্ট সফটওয়্যার অনেক ভালো লেগেছে, কিন্তু আমার লোডিং টাইমের জন্য আমার কাছে অনেকটা খারাপ লাগছে। যে একটা পিকচার যদি 1 সেকেন্ডের মধ্যে হয়ে যেত তা আমাদের জন্য অনেক ভালো হতো। দেখতে পাচ্ছি 9 MB একটা পিকচারকে সর্বোচ্চ আমরা 650 MB-তে কনভার্ট করতে পারি।
এখন যদি এটাকে জুম করি তারপরে কিন্তু কোয়ালিটি হালকা লস আছে, হালকা না অনেকটাই ভালো লস আছে, কিন্তু তারপরে চলে। মানে মানে পিকচার যে মেন ডিটেল জিনিসগুলো আছে ওই ডিটেল জিনিসগুলো বোঝা যায়। এভাবে আপনি সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন। আশা করি আপনারা সফটওয়্যারটা ব্যবহার করা শিখে গেছেন। এখন আমরা দেখবো সফটওয়্যার কীভাবে ডাউন দেওয়া যায়। তার আগে একটা কথা বলে রাখি, ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন, আর কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটা কীরকম লেগেছে। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো সমস্যা থাকে তাও কমেন্ট বক্সে জানাতে পারেন। চলেন আমরা দেখে আসি সফটওয়্যার কীভাবে ডাউন দেওয়া যায়। প্রথমে আমরা প্লে স্টোরটা ওপেন করবো। ওপেন করার পরে সার্চ বারে গিয়ে লিখবো জিপিই অপটিমাইজেশন সিস্টেম। লেখার সাথে সাথে আমাদের সামনে সফটওয়্যার চলে আসবে। সিম্পল আমাদের যে কাজটি করতে হবে সফটওয়্যারটিকে ইনস্টল দিতে হবে। আমাদের যে ওপেন লেখা আছে আপনাদের এই জায়গায় ইনস্টল লেখা আসবে, আপনারা সিম্পল কাজটা করবেন, ইনস্টল দিয়ে নেবেন। সফটওয়্যারটা 4.4 রেটিং, যেটা অনেক ভালো। আর তার নিচে যদি আমরা নামি তাহলে কিছু স্ক্রিনশট দেখতে পাবো, চাইলে আপনারা দেখতে পারবেন। আশা করি আপনারা সফটওয়্যারটি ডাউনলোড দেওয়া শিখে গেছেন। যাওয়ার আগে একটা কথা বলে রাখি, যদি আপনাদের কোনো এই ভিডিও সম্পর্কে কোনো সমস্যা থাকে বা প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। আর পরবর্তী ভিডিও কী সম্পর্কে পেতে চান সেটাও কমেন্ট বক্সে লিখতে পারেন। আর যদি ভিডিওটা আপনার কাছে একটু ভালো থেকে থাকে তাহলে ভিডিও লাইক করবেন আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন।